যারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পাবে না, যদিও জান্নাতের গন্ধ 70 বছরের পর থেকে পাওয়া যায়। কারা তারা? নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে। কাপড় পরেছে বাট নগ্ন, মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায়, বোঝা যায় জান্নাতে যাবে না। মঞ্চ মেয়ে এসে বক্তব্য দিচ্ছে, মাশাআল্লাহ। পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে। দুইটা হাদিস বলবো মেয়েদের জন্য। এখানে মা বোনরা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনার নাম কি বলেন? না, মাসিহুদ দাজ্জাল। কি নাম? মাসিহুদ দাজ্জাল। এই পৃথিবীর সমস্ত ফিতনা একত্রিত করলেও দাজ্জালের মতো কিন্তু হবে না। এই দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী। মাসিহুদ দাজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মুমিন পিতা, ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না, তারা বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাবে। এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না, আপনি চিন্তা করেন। আর দাজ্জাল আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন। আপনি ভাবেন, ভাবতে বলছি। আরেকটা হাদিস নবীজি বলেছেন, আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই, মানে 1400 বছর আগে তারা ছিল না পৃথিবীতে, তারা আসবে এক সময়, যারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পাবে না, যদিও জান্নাতের গন্ধ 70 বছরের পর থেকে পাওয়া যায়। কারা তারা? নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে। কাপড় পরেছে বাট নগ্ন, মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায়, বোঝা যায় জান্নাতে যাবে না, ঘ্রাণও পাবে না। মুইলাতুন মেলাত, এরা নিজেরাও আকৃষ্ট হয়, অন্যকেও আকৃষ্ট করে। এখন আছে না 4 নাম্বার, নারীর অবমাননা। এটা কি ওই আইয়ামে জাহিলিয়াতকে হার মানায়নি? একটা আন্ডারওয়্যার কিনতে যান, কার ছবি থাকে? কার ছবি থাকে? ওই ছবি আন্ডারওয়্যার তো পরবেন আপনি, ওখানে মহিলা কি করছে? ইভেন একটা গাড়ি কিনতে যান, দেখবেন সেখানে একটা মডেল কে দাঁড়িয়ে আছে, ছেলে না মেয়ে? মাশাআল্লাহ। যেখানে যাবেন সেখানে। কাপড় কিনতে যান, দেখবেন মহিলার পুতুল রেখে দিয়েছে। ওই পুতুলের মধ্যে মেয়ের কাপড়টা না পরালে ব্যবসা হবে না ভাই। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেন নাই? দীর্ঘদিন আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ব্যবসা করেন নাই কাপড়ের? আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ব্যবসা করেননি কাপড়ের? উনার দোকানে এরকম ডল ছিল। আমরা হানাফি না, হানাফি মাযহাব ফলো করি না, আমরা তার উত্তরসূরি কই হতে পারলাম? আমার দোকানে মহিলার মূর্তি কেন? রমজান মাস আসার আগেই সব মূর্তি বহিষ্কার চাই এই কাপড়ের দোকানগুলো থেকে। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর জন্য করেন, আল্লাহ আপনার দোকানে আরো বেশি ডাবল কাস্টমার পাঠাবে ইনশাআল্লাহ। রিজিকের দায়িত্ব কার? সুবহানাল্লাহ। কি একটা ট্রেডিশন চলছে, ঢুকবেন শোরুমে দেখবেন মেয়ের মূর্তি দাঁড়িয়ে আছে, আর গায়ে কিন্তু কাপড় চোপড় খুব একটা থাকে না। এতে কি মেয়ের ডিগনিটি, সম্মান বাড়ছে? যেখানে যাবেন সেখানে নারীর অবমাননা শুরু হয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে। যখন ফ্রি মিক্সিং আমরা অ্যালাউ করে দিয়েছি এবং এটাকে আমরা পাপ মনে করছি না, পর্দার বিধানটাকে আমরা ফরজ মনে করছি না, যখন পর্দার কথা বলা হচ্ছে উল্টা বলছে পর্দা করলে এই যুগে কেমন করে আমি এখানে জব করব? জব করতে কে বলেছে আপনাকে? এখানে আপনি পর্দা করবেন, পর্দা করলে আমি কিভাবে ছেলেদের মধ্যে জব করব এই প্রশ্ন করছেন কেন আপনি? আল্লাহ বলেছেন পর্দা করতে, সে উত্তর দিচ্ছে যে হ্যাঁ পর্দা আল্লাহ করতে বলেছেন, কিন্তু পর্দা করলে পরে আমি কিভাবে ছেলেদের মধ্যে কাজ করব? তাহলে কাজ করতে কে বলেছে আপনাকে ছেলেদের মধ্যে? আল্লাহ বলছে আপনাকে পর্দা করতে, পর্দা করেন। সিম্পল। হ্যাঁ, যদি আপনি মেয়েদের ক্ষেত্রে কাজ করতে পারেন, এখানে সব মেয়েরাই, এখানে ছেলেদের ইনভলভমেন্ট নাই, মোস্ট ওয়েলকাম। আল্লাহ আপনাকে বাধা দেন নাই, রাসূল বাধা দেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি ব্যবসা করেননি? তার চেয়ে কি বড় ব্যবসায়ী হয়েছেন আপনি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাজার হাজার হাদিস শেখান নাই? তার চেয়ে বড় শিক্ষিত হয়েছেন? কি প্রমাণ করতে চাচ্ছেন? বরং নিজের মনটাই তো আপনার ঠিক নাই, নিজের নফসের মধ্যেই ত্রুটি আছে। এরপরে আবার দেখবেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়া, কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরছে, ঘুরছে না? কাপড় পরেও মহিলারা নগ্ন হয়ে ঘুরছে না? গেঞ্জি আর জিন্স পরে ঘুরছে না? টি শার্ট পরে ঘুরছে না? এগুলো দেখার জন্য কি চোখ দিতে হয় না চোখে পড়ে যায়? ডান বাম এদিক ওদিক যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন। আপনি চোখটা রাখবেন কোথায়? আকাশের দিকে নাহলে মাটিতে? দুটোই সেফ অপশন দেখি আমি। হাঁটার সময় আকাশের দিকে তাকায় হাঁটবেন, নাহলে মাটির দিকে তাকায় হাঁটবেন।
এছাড়া কোনো অপশন দেখা যায় না। শহরে তো আরো মারাত্মক অবস্থা। যেখানে যাবেন, দোকান, শপিং মলস, ব্যাংক, এয়ারপোর্ট, আপনার পলিটিক্যাল মিছিল, আপনার সামাজিক সংগঠন, যেখানে ঢুকবেন সেখানেই ফ্রি মিক্সিং। কোন কোন ক্ষেত্রে আমরা দেখেছি, এই বছরও দেখেছি, ওয়াজ মাহফিলের মঞ্চ মেয়ে এসে বক্তব্য দিচ্ছে, মাশাআল্লাহ, পাশে আবার হুজুর বসে চা খাচ্ছে। চা না কফি আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ। এগুলো আসলে হাসির বিষয় নয়। বিষয়টা হচ্ছে কাঠামোটা নষ্ট হয়ে যাবে তখনই যখন আমরা ফ্রি মিক্সিং অ্যালাউ করে দেব। এরপরেও ধর্মের নামেও আমরা কোন কোন ক্ষেত্রে মেয়েদেরকে বঞ্চিত করছি না। মেয়েরা দিন শিখতে চাচ্ছে, আমরা কিন্তু অ্যাক্সেস দিচ্ছি না। কোরআন হাদিস শিখতে চাচ্ছে, তাদের জন্য উপযুক্ত প্রতিষ্ঠানগুলো করতে পারছি না, করতে পারলেও খুব সংখ্যায় কম। সম্পত্তির অধিকার দিচ্ছি না মুসলিম হয়েও, এটা করছি না। আল্লাহ রাস্তায় সময় লাগানো একজন ব্যক্তি বলছে যে আমার বোন আমাকে সম্পত্তি লিখে দিয়েছে। লিখে দিয়েছে মানে কি? আপনি দেন নাই তাকে সম্পত্তি? বলছেন না, আমি বুঝিয়েছি তাকে যে ও যদি দিয়ে দেয় আমাকে, আমি তো আল্লাহর পথেই ব্যয় করবো, ওর তো সওয়াব হবে। কি বুঝলেন? ও দিবে কি দিবে না তার পরোয়া নাই, আর তুই দে, তাহলে তুই যে দিলি আমাকে, তোর তো নেকি হইলো, এটা বুঝিয়ে দিল তাকে। দিন এটার নাম নয়। যার যার হক তাকে তাকে দিতে হবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই মেয়েদের অধিকার দিচ্ছি না। আপনার ঘরে একটা ছেলে সন্তান হলে আপনি খুশি, মাশাআল্লাহ, মুখে হাসি, মিষ্টি বিতরণ করছেন, গরু জবাই করে খাওয়াচ্ছেন। মেয়ে হলে আপনার আত্মীয় আপনাকে ফোন দিচ্ছে যে বাবা এবার তো দুঃসংবাদ, পরের বার ইনশাআল্লাহ সুসংবাদ হবে। কে বলছে আমার জন্য দুঃসংবাদ? আমি তো হ্যাপি, আমার ঘরে মেয়ে আসছে। মেয়ে কন্যা সন্তান লালন পালন করলে কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে ঢাল হয়ে যাবে মেয়েরা। সুবহানাল্লাহ। যার ঘরে আল্লাহ পাক কন্যা সন্তান দিয়েছেন এবং তাদেরকে উপযুক্ত তরবিয়তে সে বড় করেছে, সৎ পাত্রে পাত্রস্থ করেছে, বিয়ে শাদী দিয়েছে, এই কন্যা সন্তানরা কিয়ামতের মাঠে জাহান্নামের জন্য ঢাল হয়ে যাবে ইনশাআল্লাহ।